ভুলতা গাউসিয়া ফ্লাইওভার নির্মাণ কাজ চলায় ঈদযাত্রায় ঢাকা সিলেট রুটে মহা বিপর্যয়ের আশঙ্কা। প্রথম দিনে ভোগান্তি নেই রেলপথে। খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হচ্ছে। ঈদের আগেই মুক্তি ও চিকিৎসার দাবি বিএনপির। নাশকতা মামলায় জামিন আবেদন মুলতবি। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান শেখ হাসিনার। মতবিরোধী শেষ G7 সম্মেলন। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেননি ট্রাম্প। এবং নারী এশিয়া কাপ টি-20 ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। শিরোপা জিতে ইতিহাস গড়ার স্বপ্ন সালমাদের। আসসালামু আলাইকুম, স্বাগত RTVর দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা হক। শুরুতেই ঈদযাত্রা ও সড়ক মহাসড়ক ব্যবস্থাপনার খবর। ঢাকা সিলেট রুটে ঈদযাত্রায় ভোগান্তি বাড়াবে ভুলতা গাউসিয়া নির্মাণাধীন ফ্লাইওভার। স্বাভাবিক সময় যেখানে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়, সেখানে ঈদে অতিরিক্ত গাড়ির চাপ যানজটের মাত্রা কয়েক গুণে বাড়াবে বলে আশঙ্কা যাত্রীদের। বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু ও পরিকল্পিত না হলে যাত্রী দুর্ভোগ কমানো সম্ভব হবে না। ঈদের আগে মহাসড়কের পরিস্থিতি নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন ও নিহার নন্দী। ঝাঁ তকতকে রোদজ্বলা দিন, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে থাকা যাত্রীদের এই অপেক্ষা দীর্ঘ কয়েক ঘন্টার। রমজান মাস, প্রচণ্ড গরমে রোজাদারদের কাহিল অবস্থা। ঢাকা সিলেট, সিলেট চট্টগ্রাম কিংবা সিলেট গাজীপুর মহাসড়কের নারায়ণগঞ্জের ভুলতার এমন যানজট নিত্যদিনের। ফ্লাইওভারের নির্মাণ কাজ চলায় ছোট হয়ে এসেছে সড়ক। যেখানে সেখানে নির্মাণ সামগ্রী রাখাই আর ট্রাফিকের অব্যবস্থাপনার কারণে দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে প্রতিটি রুটের যানবাহনকে। পাকিস্তান মিলেতে জাম ঠেলে 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 4 ঘন্টা ধরে হইতেছে। 4 ঘন্টা ধরে জামের মধ্যে, এক জায়গায় 2 ঘন্টা। আর সামনে কত জ্যাম আছে আল্লাহই জানে। প্রতিদিন এরকম জ্যাম হয়, বিশেষ করে মঙ্গলবার দিন আরো বেশি হয়। ঈদের আগেই মহাসড়কের সংস্কার কাজ শেষ হবার কথা থাকলেও ভুলতা গাউসিয়া যানজট নিরসনে এখনো তেমন উদ্যোগ চোখে পড়েনি। ঢাকা সিলেট মহাসড়কের ভুলতার ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে দীর্ঘদিন ধরে এরকমই ঘন্টার পর ঘন্টা দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে পরিবহনগুলোকে। আর এ কারণে বাড়ছে যানজটের মাত্রা। তাই যানজটের মাত্রা কমাতে এবং ঈদে ঘরে ফেরা মানুষদেরকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে হলে এখানে ট্রাফিক ব্যবস্থাটাকে আরও বেশি শৃঙ্খলার ভিতরে আনতে হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে হবে। ঈদযাত্রায় স্বস্তি আনতে তড়িঘড়ি করে কাজ চলছে ফ্লাইওভারের দুপাশেই। তবে ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে যাত্রীদের। প্রশাসন যদি ঢাকা সিলেট রোডের উপরে যদি একটু দৃষ্টি যদি রাখে, তাহলে অনেক যানজট থাকবে না। সিলেট চট্টগ্রাম মহাসড়কের বেশ কিছু অংশে মাঝে মধ্যেই দীর্ঘ যানজটে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। এদিকে নানা অব্যবস্থাপনায় দীর্ঘ যানজটে নাকাল হতে হচ্ছে সিলেট গাজীপুর বাইপাস সড়কের অধিকাংশ স্থানেই। মিরার বাজারটা শুরু করে পুরোটাই জাম। আপনি 1টার সময় আসেন, 3টার সময় দেখবেন জাম আছে। গত 3 দিনে 8টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। ঈদের আগে সড়ক মহাসড়কের প্রস্তুতি শেষ করতে না পারলে যাত্রী দুর্ভোগ কমানো সম্ভব নয় বলে আশঙ্কা এই বিশেষজ্ঞের। গুরুত্বের বিবেচনায় সবচেয়ে বড় যেই যানজটের উৎস সেটা হলো মোড়ে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সরকার প্রতিবারই কিন্তু নজর দেয়, যথেষ্ট পরিমাণে লোক দেয়, কিন্তু বারবার বলে দিতে হবে এখানের বিশৃঙ্খলা মানেই হলো গিয়ে 3 রাস্তার মোড় হলে 3টা রাস্তাই ক্ষতিগ্রস্ত হবে, 4 রাস্তার মোড় হলে 4 রাস্তাই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এখানে অত্যন্ত নজর রাখতে হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের দাবি, যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে এরই মধ্যে অধিকাংশ জায়গাতেই কাজ শেষ হয়েছে। ভুলতাতে যে সমস্যার কথা বললেন, যে এলো বাথারিভাবে জিনিসপত্র রাখা আছে, এটি নির্মাণ কাজের জন্য হয়তো রেখে থাকতে পারে। এর মধ্যে আমরা কিন্তু সবাই মিলে কিন্তু রাস্তাটা আমরা পরিদর্শন করেছি। যে আপনি যে কমপ্লেন করেছেন, যে এই কমপ্লেনটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন এটা হয়তো এই কমপ্লেনটা থাকবে না। থানা কিন্তু সেটা আমরা এর মধ্যে আমরা কাজ শুরু হয়ে গেছে,
আমরা মনে করছি কয়েকদিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। আঞ্চলিক কিংবা জাতীয় মহাসড়কের তাৎক্ষণিক যে কোনো সমস্যা সমাধানে সরকার প্রস্তুত বলেও জানান সড়ক পরিবহন সচিব। জুলহাস কবির, RTV, ভুলতা, নারায়ণগঞ্জ। এদিকে ট্রেনে এবার কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে রাজধানী ছেড়ে যাচ্ছে ঘরমুখো মানুষ। ঈদে বাড়ি ফেরার প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে স্বাভাবিক চিত্র। সকাল থেকে এখনও ট্রেনে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। যথাসময়ে ছেড়ে গেছে 23টি ট্রেন। কোনো ধরনের দুর্ভোগ ছাড়া ট্রেনে উঠতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। প্রতিদিন কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন রুটে ছেড়ে যাবে মোট 67টি ট্রেন। তেইশটি ট্রেন বিভিন্ন গন্তব্যে ঢাকা থেকে ছেড়ে গেছে। স্টেশনে কিন্তু কোনো লোক ট্রেনের জন্য অপেক্ষামান নাই, যেহেতু এসেই ট্রেন পাচ্ছে এবং সরাসরি চলে যাচ্ছে, যাই কারণে স্টেশনে কোনো ট্রেন বিলম্ব নাই। সকাল থেকেই ভালোভাবে যাচ্ছে, শিডিউল অনুযায়ী সব ট্রেনে ছেড়ে যাচ্ছে। এবারে খালেদা জিয়া প্রসঙ্গ। মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কিনা তা নিশ্চিত হতে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ মন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের আরও জানান তিনি, বেগম জিয়া রোজা রাখার পর বিকেল 3:30টার দিকে হেলে পড়ে যাচ্ছিলেন। তখন তার গৃহপরিচারিকা ফাতেমা তাকে ধরে ফেলে। তাৎক্ষণিক জেলের ডাক্তাররা তাকে দেখার পর জানান রোজা রাখার কারণে তার সুগার লেভেল কমে গিয়েছিল। এদিকে খালেদা জিয়াকে ঈদের আগেই মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে, অন্যথায় রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে, এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিতে সরকার সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ক্ষমতাসীনদের নির্দেশে কারা কর্তৃপক্ষের অবহেলার শিকার খালেদা জিয়া। তিনি কারাগারে প্রচণ্ড অসুস্থ হলেও তার চিকিৎসা করছে না সরকার। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। অবিলম্বে তাকে মুক্তি দিন। আমরা দেশবাসী সহ দলের নেতাকর্মীকে দেশনেত্রীর শারীরিক অসুস্থতা নিয়ে সরকারের ষড়যন্ত্রের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। অবিলম্বে ঈদের আগেই তার মুক্তি নিশ্চিত করতে হবে। সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা না হলে রাজপথে অগণিত মানুষের স্লোগানে মুখরিত হবে অতি দ্রুতই। তীব্র আন্দোলনের শপথ নিয়ে, জীবন উৎসর্গ করার শপথ নিয়ে জাতীয়তাবাদী শক্তি অল্প সময়ের মধ্যে রাজপথে ঝাঁপিয়ে পড়বে। কুমিল্লায় নাশকতা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ হাইকোর্টের অবকাশকালীন আদালতের একটি বেঞ্চ এ আদেশ দেন। এদিকে খালেদা জিয়ার জামিন শুনানিতে অ্যাটর্নি জেনারেলের ভূমিকার তীব্র সমালোচনা করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। সমালোচনার জবাবে আদালতের রায় নিয়ে বিএনপিকে রাজনীতি না করার পরামর্শ দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আরও জানাচ্ছেন অভি ইসলাম। নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ছিল রোববার। তবে তা সোমবার পর্যন্ত মুলতবি করায় হতাশা জানায় আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অ্যাটর্নি জেনারেল সাহেব গত তারিখ মোটামুটি এগ্রি করে গিয়েছিলেন যে হ্যাঁ আমি অর্ডারটা দেখতে পারি নাই, অর্ডারটা দেখে আমি বলবো। আজকে উনি ভিন্ন রূপে আবির্ভাব হয়েছে। আমরা ক্ষুব্ধ, আমরা লজ্জিত যে সেক্ষেত্রে বলা হলো যে যেহেতু অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে উনি আপিল বিভাগে যাবেন, সেহেতু আজকে এটা মুলতবি করা হোক। এর অর্থ অ্যাটর্নি জেনারেলের সম্মতি ছাড়া মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে দেশের সর্বোচ্চ আদালত কোন আদেশ দিচ্ছেন না। বিএনপির আইনজীবীর করা অভিযোগের জবাব দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ সময় তিনি এ মন্তব্যের তীব্র সমালোচনা করেন। এ সময় কারাগারে খালেদা জিয়ার মাথা ঘুরে যাওয়ার বিষয়টি অসত্য বলেও জানান তিনি। ইফতারের ঠিক আগে ওনার সুগার লেভেল কমে গিয়েছিল, সেই জন্য উনি যে অজ্ঞান হয়ে গেছিলেন এটা ঠিক না, বা অজ্ঞান ছিলেন এটাও ঠিক না। উনি ঠিক দাঁড়ানোর থেকে ঘুরে গিয়েছিলেন সুগার লেভেল কমে যাওয়ার পরে। ইমিডিয়েটলি
ওনাকে চকলেট খাইয়ে এটাকে ঠিক করা হয়েছে। বিএনপির আইনজীবীরা যে কথাটা বলেছেন যে অ্যাটর্নি জেনারেলের সম্মতি না হলে তারা কোনো জামিন পাবেন না, এটা শুধু মিথ্যাচার না, এটা খুবই দুঃখজনক এবং আদালত অবমাননাকর। 20 দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার ঘটনায় 2015 সালের 3 ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি করে। আইনের এরকম কোনো বিধান নাই যে আসামি। অভি ইসলাম, RTV, ঢাকা। হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা চাল খালাস বন্ধ রেখেছেন আমদানিকারকরা। এতে গেল 3 দিন ধরে বন্দরের পানামা পোর্টে খালাসের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় 9,000 মেট্রিক টন চাল। আমদানিকারকদের অভিযোগ, বাজেটে চালের উপর 28% শুল্ক আরোপ করায় লোকসানে পড়েছেন তারা। গেল 6 জুন আমদানি করা চাল ও কাস্টমসের সার্ভার সমস্যার কারণে ছাড় নিতে পারেননি তারা। তাই আমদানি করা এসব চাল আগের নিয়মে ছাড়করণের দাবি তাদের। রমজান এলেই বেড়ে যায় বগুড়ার ঐতিহ্যবাহী চিকন সেমাইয়ের বেচাকেনা। রোজার শুরু থেকে ব্যস্ততা শুরু হয়েছে চিকন সেমাই তৈরির কারখানাগুলোতে। চাহিদা বেড়ে যাওয়ায় জেলার 2,000-এর অধিক চিকন সেমাইয়ের কারখানায় কাজের ধুম পড়েছে। তবে এবার বৈরী আবহাওয়া সেমাই উৎপাদন ও বেচাকেনায় কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে বলে ধারণা ব্যবসায়ীদের। বগুড়া প্রতিনিধি GM সজলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। বগুড়ার বেজোড়া, কালসিমাটি ও এরুলিয়া গ্রামের অনেক বাড়ি এবং কারখানায় এখন চলছে সাদা চিকন সেমাই তৈরি। ভোর থেকে শুরু হয় সেমাই তৈরি আর শুকানোর কাজ চলে বিকেল পর্যন্ত। তবে এবার বৃষ্টির কারণে চাহিদা অনুযায়ী সেমাই তৈরি করতে পারছেন না কারখানার মালিকরা। ফলে বিভিন্ন স্থানে সরবরাহ নিয়ে তাদের মনে দেখা দিয়েছে দুশ্চিন্তা। বৃষ্টি হলে সময় মতো যেখানে 20 বস্তা কাজ হয় সেখানে 5 বস্তা কাজ হয়। যখন পানি হয় তখন মনে হয় আমাকে কাজ বন্ধ, কারেন্ট না থাকলে কাজ বন্ধ। পানি হলে মনে হয় পল্লী বিদ্যুৎ তো খালি ম্যাক করা সারা, কারেন্ট নাই। রেট তো আমাদের বাড়েনি, ময়দার দামটা বাড়িছে। আমাদের গতবার যে দামে বিক্রি হচ্ছে এবার ওই দামে বিক্রি হচ্ছে। শ্রমিকরা কাজ করে প্রতিদিনই প্রায় 150 থেকে 200 টাকা আয় করেন। তবে বৃষ্টির দিন উৎপাদন বন্ধ থাকে বলে জানায় তারা। এক বস্তা 180 টাকা পাই, 5 জনে তাকে বাউটার করে দেওয়া হয়। বিদ্যুৎ আর আকাশের আবহাওয়া ভালো থাকলে মনে হয় আমাকে ঠিকভাবে মেশিন চালু থাকে। সেমাইয়ের ঐতিহ্যকে তুলে ধরতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই ঐতিহ্যটাকে ধরে রাখতে, এই শিল্পটা সাম্প্রতিককালে নানান ধরনের সমস্যার মুখোমুখি। বিদ্যুতের বিষয়টি এটা আমি দেখব যে বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে আলাপ করে দেখব যে ওদেরকে কীভাবে সাপোর্ট দেয়। এই চিকন সেমাইয়ের দাম কম এবং সুস্বাদু হওয়ায় বগুড়া ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এর চাহিদা রয়েছে। দীপ্ত চন্দ্রপাল, RTV। 2018-19 অর্থবছরের বাজেটে বড় সুবিধা পাচ্ছেন বেসরকারি ব্যাংক মালিকরা। পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং এর বাইরে থাকা ব্যাংকগুলোর মুনাফা বাড়াতে 2.5% কমানো হয়েছে কর্পোরেট কর হার। তবে ব্যাংকিং বিশ্লেষকরা বলছেন এতে গ্রাহকরা কোনো সুবিধা পাবেন না, কমবে না সুদের হারও। তাদের দাবি, বাজেটে সুবিধা না বাড়িয়ে বরং ব্যাংকের অর্থ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের শাস্তির মুখোমুখি করা জরুরি। এতেই ফিরবে ব্যাংক খাতের শৃঙ্খলা। কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে ঝড়ে ডুবে গেছে মাছ ধরার 7টি ট্রলার। এতে মারা গেছেন এক জেলে। আহত অবস্থায় 12 জনকে উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড। সকালে কক্সবাজারের সমুদ্র উপকূলে ঝড়ের কবলে পড়ে এসব ট্রলার। অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল জানান, ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার সমুদ্র উপকূলের নাজিরার টেক ও শৈবাল এলাকায় এসব ট্রলার ডুবে যায়। একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। আহত অবস্থায় উদ্ধার হওয়া 12 জনের মধ্যে 5 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের কারণে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রামের বৃষ্টিপাত হওয়ায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। নগরীর আগ্রাবাদ, এলেক্সের রোড ও সিডিএ আবাসিক এলাকার নিম্নাঞ্চলে জলজটের সৃষ্টি হয়েছে। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। ভুলতা গাউসিয়া ফ্লাইওভার নির্মাণ কাজ চলায় ঈদযাত্রায় ঢাকা সিলেট রুটে মহাবিপর্যয়ের আশঙ্কা। প্রথম দিনে ভোগান্তি নেই রেলপথে।
খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হচ্ছে। ঈদের আগে মুক্তি ও চিকিৎসার দাবি বিএনপির। নাশকতা মামলায় জামিন আবেদন মুলতবি। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান শেখ হাসিনার। মতবিরোধী শেষ G7 সম্মেলন, যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেননি ট্রাম্প। এবং নারী এশিয়া কাপ টি-20 ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। শিরোপা জিতে ইতিহাস গড়ার স্বপ্ন সালমাদের। দুপুরের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।